একটাই বক্তব্য থাকবে, বোনাস নিয়ে কোনো সেটেলমেন্ট বা বোনাস নিয়ে কোনো নেগোসিয়েশন 20% নিচে কিন্তু আমরা মানব না। ভেস্তে গেল উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে আয়োজিত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক। আগামী 9 সেপ্টেম্বর কলকাতায় বৈঠক আয়োজিত হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াই জানান, চা শ্রমিকদের 20% বোনাস দিতে হবে পুজো উপলক্ষে, তা না হলে 10ই সেপ্টেম্বর বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। দেখেছি আজকের পেপারে যে বিটিডব্লিউর একটা মিটিং হলো, যে মিটিংয়ে আজকের পেপারে আমি দেখেছি 19%-এর নিচে নামবেন কেন? 20%-এর নিচে আমরা 1 টাকাও বোনাস নিব না, 20%-এর উপরে অ্যাডজাস্টিয়া হয় আমরা ইনক্লুড করে নিব। বিজেপি আগে থেকে কেন 1% মাইনাস করতেছে, এই জবাবটা কিন্তু ওরা দিবে। কেন আমি আজকে আপনাদের মাধ্যমে পেপারে যেটা দেখেছি যে এই বক্তব্য কিন্তু আমরা মানব না। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন 20%-এর বোনাস এবার চায় এবং আমরা মানি আজ পার ক্যালিমেট এবং যেভাবে বৃষ্টি কম হয়েছে, প্রোডাক্টিভিটি কম হলো, কিন্তু দাম তো কম হয় নাই। 2023-এ যে দাম ছিল চায়ের, এই চায়ের দাম কিন্তু এবার বেড়েছে। তো আমরা এই চায়ের দাম যদি বাড়ে থাকে তাহলে কিন্তু আমরা মালিকরা অলরেডি ইনকাম তো করেছে। তো আমাদের একটাই বক্তব্য থাকবে, বোনাস নিয়ে কোনো সেটেলমেন্ট বা বোনাস নিয়ে কোনো নেগোসিয়েশন 20% নিচে কিন্তু আমরা মানব না। অনেক নেগোসিয়েশনের পরে 19% হয়েছে। এটা প্রত্যেকটা ইউনিয়ন, ওইখানে তো খালি আমাদের ইউনিয়ন বসে না, প্রত্যেকটা ট্রেড ইউনিয়নই বসে এবং নেগোসিয়েশন হওয়ার সময় সবাই ছিল এখানে। কিন্তু গতবার যেটা হলো 2004 থেকে আপনারা যদি 2011 অবধি দেখেন, তাহলে অন্য গভর্নমেন্ট ছিল, বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল, অনেকবার নেগোসিয়েশন হয়েছে। কিন্তু 2011 থেকে আপনারা যদি দেখেন তাহলে বোনাসের পার্সেন্টেজ বুঝে যাবেন আমাদের সরকার আসার পরে বোনাসের কি পার্সেন্টেজ আছে। কয়েকটা রানিং ইয়ারে 20%ই বোনাস হয়েছে। কোনো সময় যদি নেগোসিয়েশন হয় তাহলে 1-2% নেগোসিয়েশন হয়েছে, কিন্তু কম বোনাস কিন্তু হয় নাই। এবং 2000 থেকে 2004 বা 2011 অবধি যে সরকার ছিল অনেকবার অনেক কিসিমে নেগোসিয়েশন করেছে। আমরা ওইখানে যাব না, আমরা একটাই ডিমান্ডে আসবো, 20% বোনাস লাগবে। তো আমাদের শ্রমিকদেরকে 20% বোনাস দিতে লাগবে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।